ক্লিয়ার হতে হবে ক্যামেরার কাজ। এই সড়কটিকে চওড়া করার কথা বলছিলাম, ওই যে বিএফ মিউজিয়াম, এই হলো আর্মি মেডিকেল। বিএফ মিউজিয়ামের পিছন দিয়ে এই ডানেরটা হলো আর্মি মেডিকেল। প্রাইভেট গাদা টাকা লাগে, 25 লাখ টাকা দিয়া লাগে একবারে ভর্তির সময়। হ্যাঁ, পাওয়া যাবে না। হর্ন বাজার না, সামনে এয়ারপোর্ট। এই সড়কটিকে চওড়া করার কথা বলছিলাম, ওই যে যথেষ্ট চওড়া আছে। এই যে এটা 2 লেন, তাহলে 4 লেন। 2 লেনই যথেষ্ট এখানে না, আরো জায়গা আছে এখানে, আরো জায়গা। এত 4 লেন করতে হবে। বিএফ মিউজিয়ামের পিছন দিয়ে যেতে হবে, আর এই দিকটা হবে সেই এয়ারপোর্টের প্রবেশ পথ। এই যে এই পিছন দিয়ে যাবে, এই যে ওই পিছন দিয়ে যাবে, আর এটা হবে এয়ারপোর্টের প্রবেশদ্বার। হ্যাঁ, ওই দিক দিয়ে যাবে। আর ওই পিছন দিয়ে যাবে এয়ারপোর্ট রোড, আর এটা হবে প্রবেশদ্বার। এটা তাই না? এই রাস্তা দিয়ে তোমাদের বাড়ি যাওয়া যায়, দাদা বাড়ি এই রাস্তা দিয়ে। হ্যাঁ, আর ওই পিছনে হবে এয়ারপোর্ট। তাই না? এই রাস্তা দিয়ে চলে যায়। তাহলে আমরা একটু দাদার সাথে দেখা করে আসি। আচ্ছা আচ্ছা, তাহলে কাল কেন জিয়ারত করবো না? করবো, আর যখন যাব করবো। না, না হাসবে না। শুক্রবার স্কুল খোলা থাকে, কালকে নিয়ে যাবো। এখানে একটা পার্ক, বিএফ মিউজিয়াম আছে। এটা হবে এয়ারপোর্টের প্রবেশদ্বার। সবাই এখানে বেড়াতে আসে। আশপাশে গ্রাম থেকে আসছে। শহরের থেকে, আমাদের এদিক থেকেও আসে। এই যে বাচ্চারা খেলতেছে, ওই যে বোটে চড়তেছে পাখি। তুমি যাবো? মামাকে নামাই দিয়ে আমরা চড়াই। হ্যাঁ, আমরা যাই তো। আমি এখানেও একটা ভিডিও করতে পারি। ওই যে ওই পিছন দিয়ে বানাতে হবে চওড়া করে মামা, ওই পিছনে এয়ারপোর্ট রোড দিতে হবে চওড়া করে, আর এটা হবে প্রবেশদ্বার। এই জন্য আমরা তো যেতে চাই না, এবারই তো নিয়ে যেতে পারতাম। সরি। হ্যাঁ, ঠিক বলেছ অনিশা। কি ঠিক বলেছে? যে নানি সবসময় পড়ে থাকে। নিউ টার্মিনাল না? আর কেউ ওল্ড টার্মিনাল ব্যবহার করবে না। আমি আরেকটা নাম দিতে চাই যশোর এয়ারপোর্টের, আরাফাত। আরাফাত এয়ারপোর্ট যশোর। আসতে দেরি হবে একটু, 8টার পরে। যশোর এয়ারপোর্টের দিকে একটা ভিডিও করে দিই। বাসার থেকে এই জায়গায় যাবো না টার্মিনালে দাঁড়াবো? হ্যাঁ, এই জায়গায় দাঁড়াবো নাকি এই টার্মিনাল? ঠিক আছে, দেখবো আসি আগে। হ্যাঁ হ্যাঁ, না